ভুল চিকিৎসা এবং প্রতারণার অভিযোগে গ্রেফতার এক হাতুড়ে চিকিৎসক। রায়গঞ্জ থানার পুলিশ অভিযুক্ত অপূর্ব কুমার চন্দকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, সঞ্জীব রায় নামের এক যুবকের পায়ের সমস্যার ভুল চিকিৎসা করেছেন তিনি, যার জেরে সঞ্জীবের শারীরিক অবস্থা আরো খারাপ হয়েছে। সঞ্জীব জানান, ইনজেকশন করার পর তার হাত অবশ হয়ে গিয়েছে। আমার একটু পায়ে একটু অসুবিধা ছিল, তার জন্য আমি ডাক্তার দেখানোর জন্য আমি আমার মামাকে বলেছিলাম যে আমার পায়ে একটু সমস্যা আছে, একটা ডাক্তার দেখানোর জন্য। তো মামার একটা বন্ধু ছিল চেনা পরিচিত, মামা বলে চ আমার সাথে। আমার মামা একটা বন্ধু ছিল, বলে চ আমি ওখানে আমি তোকে দেখিয়ে দেবো। কালকে নিয়ে যাওয়ার পরে আমাকে পায়ে একটু হাতিয়ে বললো, তোমার একটু পায়ে একটু মারা চাকের নিচে একটা নাট বল্টু ভাঙা আছে। কেমন, ঠিক আছে তাহলে এটা কি করা যাবে, বলে তোমাকে এখনো ঠিক করে দিচ্ছি। তো 10 মিনিট আমাকে বলো, 10 মিনিট তুমি বসো, তোমাকে ঠিক করে দিচ্ছি। এবার হাতে একটা ইঞ্জেকশন করলো, করার পরে পায়ের মধ্যে কি একটা স্প্রে করলো, করার পরে তো আমাকে বললো তুমি 10 মিনিটের মধ্যে ঠিক ধর, তুমি 10 মিনিট পাটা সোজা করে রাখো, তারপরে তুমি ঠিক হয়ে যাবে। গতকাল হয়েছিল, তো আজকে সারাদিন আমার হাতের ব্যথা, কালকে তো হয়েছে, তো আমি আজকে থেকে হাত উঠাতে পারছি না। আমার হাতের এখান থেকে এই কবজি পর্যন্ত আমার অবশ্যই আছে। এখন তো শুনতে কোনো বীরনগর বলে ওনার বাড়ি। না না, আমি গিয়েছিলাম ওনার বাড়িতে গিয়েছিলাম, তারপর ওখান থেকে আমি চলে আসলাম। আমি অভিযোগ করলাম যে আমার সমস্যা হচ্ছে, আপনি কি ট্রিটমেন্ট করলেন, আমার হাত অবশ্যই যাচ্ছে, আমার পা ঠিক হলো না। হ্যাঁ, ওটা আমার মামার কাছ থেকে টাকা নিয়েছিল, ওটা আমি জানি না, চাকরি দিবে বলছিল মামার কাছ থেকে। ভোলা দাস নামের এক অভিযোগকারী বলেন, সঞ্জীব তার ভাগ্নে। সঞ্জীবকে তিনি নিয়ে গিয়েছিলেন ওই চিকিৎসকের কাছে। পরে জানতে পারেন ওই চিকিৎসক হাতুড়ে। পাশাপাশি তাকে স্বাস্থ্য দপ্তরে চাকরি দেওয়ার বিনিময়ে প্রতারিত করেছে অভিযুক্ত অপূর্ব। তার কাছ থেকে 3 ধাপে 12,000 টাকা নিয়েছেন। রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। এরপরেই গ্রেফতার করা হয় অপূর্বকে। আমার সাথে 10-12 দিন আগে একজনের পরিচয় হয়, জায়গা দেখানোর সূত্রে, জায়গা বেচা কিনা করি আর কি। ওনাকে জায়গা দেখানোর সূত্রে পরিচয় হয় এবং আমি দেখাইও তাকে। এরপরে 2-3 বার ওনার সঙ্গে আমার উঠা বসা হয়। সূত্রে উনি আমার সঙ্গে একদিন গল্প করলো যে উনি ডাক্তার এবং কি ভালো কবিরাজি ট্রিটমেন্টও করতে জানে। তো আমি তখন বললাম যে আমার ভাগনাটা আজকে কয়েকদিন ধরে একটু ব্যথা যন্ত্রণা ভোগ করছে, পড়ে গেছিল স্কুটি নিয়ে হাঁটুটার মধ্যে। আমি বলছে নিয়ে আসেন কালকে। তাহলে আমি একটু, গতকাল আমি ভাগনাকে নিয়ে আমি ওনার বাড়িতে যাই। যাওয়ার পরে উনি যথাসাধ্য উনি যা যা দরকার করছে। তো ইঞ্জেকশনও দিয়েছে একটা, যে ইঞ্জেকশনটা দিয়েছে আমাদের ধারণা ভুল ইঞ্জেকশন দিয়েছে। উনি আমাকে বললো যে আমি এরকম এরকম যদি আমার, প্রথমে আমাকে প্রস্তাবটা দিচ্ছিল আর কি, যে আপনি কি করেন। আমি বলি আমি এই জায়গা জমি জায়গায় হেলথ ডিপার্টমেন্ট, যদি আপনার এই সুবিধা থাকে আপনার হাতে, আপনি বলছেন আরো 2-1জনকে করাইছেন, তাহলে আমার ভাগনাটা বেকার পড়ে আছে, তাহলে একটু যদি যোগাযোগ করে আপনি করে দিতে পারেন। চাইছিল আরো, তো আমি বলছি আমি গরিব মানুষ, দিতে পারবো না সেরকম। উনি প্রথমে চেয়েছিল মোটামুটি 25-এর মতো চেয়েছিল আর কি। 25,000? হ্যাঁ, 25,000। তাই বলছি না, আমি এত দিতে পারবো না, আমি তাও আপনাকে একবারও দিতে পারবো না, আমি অল্প একটু একটু করে দিব। তো আমি ওনাকে 3 ধাপে 12,500 টাকা দিয়েছি, 3 ধাপ। এটা কতদিনের মধ্যে দিয়েছে? এটা আমি 10 তারিখ, 11 তারিখ, 13 তারিখ। তো কবে জয়েন বা কিছু বলছিল মার্চ মাসে 20 তারিখে জয়েন করবে। কি নাম? হ্যাঁ, ডাক্তারের কি নাম? অপূর্ব কুমার চন্দ। থানায় অভিযোগ করা হলো ওই ভাগনার সমস্যাটা। আর ওনার বাড়িতে যখন আজকে যাই ভাগনাকে নিয়ে, এরকম প্রবলেম দেখা দিচ্ছে, শরীর বিষ বেদনা ফুলে যাচ্ছে হাত পাও। তখন যাওয়ার পরে ওনাকে বললাম যে এরকম এরকম কাজটা করছেন, আপনি কি ট্রিটমেন্ট করছেন, তো ভুল ট্রিটমেন্ট করছেন। তো আমার ভাগনা বললো আপনি কি কাগজপত্র আছে দেখি তো, আপনি কি ডাক্তার যে বলছেন। তো উনি কাগজপত্র দেখালো, ওই যে কি আর বলে হেল্পার না কি বলে এটা। উনি প্রথমে বলছে উনি হোমিওপ্যাথিক ডাক্তার। হ্যাঁ, ওনাকে আনা হয়েছে। ওই থানা আমরা কল করছিলাম, পুলিশে নিয়ে এসছে। কারণ আমরা তো কেস ফাইল করেছি।